রাজধানীর বাসাবাড়িতে চলছে চরম গ্যাস সংকট। প্রতি বছর শীত এলেই মিরপুর, বাসাবো, রামপুরা সহ ঢাকার আশপাশের এলাকার মানুষের দুর্ভোগের যেন সীমা থাকে না। এজন্য প্রতি মাসে গ্যাস বিল দেওয়া সহ বিকল্প জ্বালানির জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। তিতাস কর্তৃপক্ষে বলছে, এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে আসায় কিছু এলাকায় সংকট তীব্র হয়েছে। 4 তারিখের পর এর সমাধান হবে। দীপ্তচন্দ্র পালের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। রাজধানীর মিরপুরের ভাসানটেকের বাসিন্দা নাজমা বেগম স্বামী সন্তানের জন্য দুপুরের খাবার প্রস্তুত করতে সব আয়োজন নিয়ে বসে আছেন। এ যুদ্ধ এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রাতে 2টায় আসে, যাই মনে করেন ভোর 4টা বাজে। রান্না করতে না পেরে বাধ্য হয়েই প্রায়ই অলিগলির দোকান থেকে খাবার আনতে হয়। টানাটানির সংসারে এ যেন বাড়তি বিড়ম্বনা। নাজমার মতো ভোগান্তির শিকার রাজধানীর খিলগাঁও, বনশ্রী, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, মহাখালী, উত্তরা সহ বেশিরভাগ এলাকার মানুষ। এই তো 3টা বাজে, আবার মাঝে মাঝে রান্না করি না, যে গ্যাস সিলিন্ডার আছে, সিলিন্ডার দিয়ে রান্না করি। দেখা যাইতেছে যে গ্যাস নাই, কিন্তু গ্যাসের বিলটা নিতেছে তারা। আবার সিলিন্ডার ওই দূরে দূরে গ্যাস থাকবে, দূরে দূরেতে রান্না টাইনে আনি, ব্যাগ বইরা বাজারে ব্যাগ দিয়ে ভাত আনি। রান্নাটা সারাদিন না, হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছে। সব টাইম তো খাওয়া যাচ্ছে না, কারণ প্রচুর টাকা যায় হোটেলে। শুধু বাসাবাড়িতেই নয়, গ্যাস সংকটের কারণে পাম্পগুলোতেও চাপ কম। ফলে ঘন্টার পর ঘন্টার সময় পার হচ্ছে পাম্পেই। ভাটা পড়েছে উপার্জনে। একদম গ্যাস থাকে না লাইনে, একদম রাত 3টা-4টা পর্যন্ত হয়তো ইনলেট 3, 4, 5 এরকম গ্যাস আসে। ছুটির দিনে একই অবস্থা, বন্ধের দিনে একই অবস্থা। মেন সমস্যা হলো অল্প ঢুকে, হাওয়া ঢুকে, পরে আবার নিতে হয়। 2-1টা টিপ মারলে আবার নিতে হয়। ইনকাম ওই যে সময় পাস হয়ে যায়, অনেক জমা ওঠে, নিজে একটু কষ্ট হয়ে যায়। তিতাসের কর্মকর্তা জানান, এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে আসায় কিছু এলাকায় সংকট তীব্র হয়েছে। 4 তারিখের পর এই সমস্যার সমাধান হবে। 2টা এলএনজি টার্মিনালের একটা টার্মিনাল মেইনটেনেন্সে গেছে 72 বছরের জন্য, যার ফলে প্রায় 270 থেকে প্রায় 300 মিলিয়ন ঘনফুট গ্যাস পার ডে কম। উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।